কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞান জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি ডিএসসি B2 এই পেপারটি নিয়েছো, অর্থাৎ মানবাধিকার হিউম্যান রাইটস। তো এই পেপারের উপর থেকে তোমাদের আজকে লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি। তো প্রশ্নগুলোকে তোমরা ভালো করে দেখো এবং তৈরি করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। আর পূর্বে তোমার অন্যান্য পেপার কিন্তু প্রায় দেওয়া হয়েছে লাস্ট মিনিট সাজেশন বাংলাটা ছাড়া। তো যারা দেখোনি একটু দেখে নিও প্লেলিস্ট থেকে। সবচেয়ে ভালো প্রত্যেকটা পেপারের সাজেশন তোমাদের দেওয়া আছে, তোমাদের একটু প্লেলিস্ট থেকে অনেক সময় ভিডিও র্যাঙ্ক হয় না, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, তাহলে কিন্তু খুঁজে পেয়ে যাবে। সরাসরি আমার চ্যানেল ঢুকে প্লেলিস্ট থেকে দেখে নাও, টোটাল কি কি শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে, বড় প্রশ্ন কি কি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পেয়ে যাবে। সেই জন্য তোমরা একটু দেখে নিও, টাইম নষ্ট করবো না। এখানে কি কি প্রশ্ন আমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো একটু দেখে নাও। মডিউল 1, এখান থেকে তোমাদের কিছুটা প্রশ্ন ফার্স্ট চয়েসের মধ্যে রেখে দিয়েছি, যেটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, যেগুলো করলে আশা করছি তোমরা এখানে অবশ্যই কমন পাবে। বাকি সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই কনসেপ্টটা নিয়ে কিন্তু যেও, যেহেতু তোমার 6 সেমিস্টার পরীক্ষা, লাস্ট সেমিস্টার অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো মডিউল 1 থেকে দেখো, এখানে মানবাধিকারের ধারণাটি উৎস বিশ্লেষণ করো। প্রথমে এই প্রশ্নটি করবে, ফার্স্ট চয়েসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, তোমার কিন্তু বড় প্রশ্নগুলো সব একসঙ্গে রেখেছি, তাই এগুলো ঘুরিয়ে ফিরিয়ে সব রকম ভাবে বড় প্রশ্ন আসবে। 3 নম্বর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জে মানবাধিকার কমিশনে ভূমিকা লেখো। তারপরে এটিও তোমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখতে হবে। 4 দাগে মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কি কি। এই 4টি প্রশ্ন খুব ভালো করে করবে, এখানে 4টে করলে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। এবার দেখো, তারপরে কিছু প্রশ্ন সেকেন্ড চয়েসের মধ্যে রাখা হয়েছে, এগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে তোমাদেরকে করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। তারপরে তোমাদের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। 7 দাগে জাতিপুঞ্জে মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 8 দাগে মানবাধিকার অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য লেখো। আর 9 দাগে দেওয়া আছে 1973 সালে মানবাধিকার কিভাবে সংগঠিত হয়েছে লেখো। এইগুলো ছাড়া অনেকে অন্যান্য নতুন প্রশ্ন, যেমন তোমাদের ভিয়েনা সম্মেলনের যে ঘোষণাগুলো আছে, এগুলো কনসেপ্ট নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। ওগুলো থেকে কিছু কিছু তোমরা প্রশ্ন দেখে গেলে লাভ। কিন্তু এই যে কটা প্রশ্ন আমি দিলাম, এইগুলোকে তোমরা খুব গুরুত্ব সহকারে কিন্তু একটু ভালো করে দেখবে। মডিউল 2 থেকে দেখো, এখান থেকে সেম তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে তুলে ধরা হয়েছে, যেগুলো ফার্স্ট চয়েসে প্রশ্নের মধ্যে থাকা দরকার। 1 দাগে ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো, ভালো করে দেখবে। ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, তারপরে প্রশ্নটি ভালো করে দেখবে। 3 নম্বর প্রশ্ন, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখবে। 4 দাগে ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তারপরে এই প্রশ্নটি দেখবে। এই 4টে প্রশ্ন এখানেও তোমরা ভালো করে দেখো, এখান থেকে করলে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। তারপরে যে প্রশ্নগুলো আছে সেকেন্ড চয়েসে, এগুলো অবশ্যই দেখতে হবে। মানবাধিকার বলতে কি বোঝায়, মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা আলোচনা করো। 6 দাগে মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা মূল্যায়ন করো। 7 দাগে সংস্কৃত বা শিক্ষা বিষয়ক মানবাধিকার কিভাবে ভারতের সংবিধানে রক্ষিত হয়েছে তা লেখো। আর এদিকে আছে লাস্ট, ভারতীয় সংবিধান সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। তো এই প্রশ্ন তোমার যেগুলো দিলাম, এইগুলো ভালো করে করলে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর যেটা বলেই না, অন্যান্য পেপারগুলো তোমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে বাংলা ছাড়া, তোমরা সব একটু প্লে লিস্ট থেকে দেখে নিও। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।